আমরা জানতাম ওইখানে ভয় আছে। তিনজনে একসাথে আসছিল, দুইজনে 5টা মাছ মারছিল, বড় মাছ, বল মাছ। আমরা চলে আসলাম, উনি গেল, আমরা দেখলাম। খুব সকালবেলায় আমাদের এক পরিচিত ভাই, ওনার অবস্থা তো ভালো না, রাত্রে উনি ভয় পেয়েছে। ড্রাগন আমরা যেরকম ছবিতে দেখি, ড্রাগন হা করলে গাল দেয়, মুখটা তো পড়ে গেছে। বাড়িওয়ালারা বলছে, ভাই আমি মাছ মারতে আসছিলাম, আমি ভয় পেয়েছি, আমার আপনারা বাঁচান। ওখানে অজ্ঞান হয়ে খাবলা, এখানে একটা দিছে, এখানে একটা দিছে। আমরা জানতাম ওইখানে ভয় আছে। তিনজনে একসাথে আসছিল, দুইজনে 4-5টা মাছ মারছিল, বড় মাছ, কি মাছ, বল মাছ। আচ্ছা, 2.5 কেজি 3 কেজি 4 কেজি সাইজের মাছ মারছিল। 2 থেকে 3 দিন, 2.5 দিন পরে মানে মারা গেছে। এই লিটন ফকির, আমার আরেক কাকা আছে, সেও ফকির, আনোয়ার ফকির। দুইজনে মিলাম ওইখানে যা সেটা বৈঠক দিয়ে সেই মেয়েটারে মনে করে যে অক্সিজেন খুলে উঠে বসে হাঁটায়া খাওয়া ভাত খাওয়াই সেরে তারপর আমরা বাড়িতে সেই রাত্রে আমাদের আস্তে আস্তে সকাল হয়ে গেছে। তার মানে এতে আমি বুঝলাম যে আমি আগে বিশ্বাস করতাম না জিন ভূত পরিতে। আমি যে কিছুটা কাহিনীর জন্য হয়তো ভাবতাম যে মানুষ এমনিতেই ভয় পায়, আসলে এমনিতে ভয় পায় না। যাই হোক, কিছু আছে অবশ্যই, কিছু আছে। হয়তো কারো সামনে এসে ধরা দেয়, কারো সামনে ধরা দেয় না। ওদের চলার পথে, ওদের হাঁটার পথে যদি পিছিয়ে দেয় তাহলে হয়তো ওরা সামনে আসে। তাছাড়া ওরা মানুষেরই চলে। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি যে জিন ভূত পেট বলে কিছু আছে। বিশ্বাস না করলে কিন্তু বিশ্বাসটা হলো যার যা ব্যক্তিগত। অবশ্যই, তা তো একজন বিশ্বাস করতেও পারে, একজন নাও করতে পারে। দেখা গেলো একজনের সামনে যে সাধারণত এই 5 মিনিট আগে আমি যে ছেলেটাকে 20 টাকা বিড়ি দিলাম, এই যে আমার তো স্মরণ করে দিলেন, এই যে কেবল বিড়ি দিয়ে দিলাম, ওরে ওই মাছ মারতে যায়, এই যে গেল বাড়ি এই জায়গাটার ঘটনা। গজার মাছ দুপুরবেলা পায়খানা করবি, গজার মাছ দেখে আইছি, বড় গজার মাছ। রাত্রে সেই গজার মাছের কোপ দিছে। গজার মাছের কোপ দেওয়ার পরে ও ছিল নৌকার উপরে, টান ধরে পানির মধ্যে নামাই নিয়ে গেছে। ওর পিছনে আরো 2টা নৌকা ছিল, মাছ মারা নৌকা, টেটা দিয়ে মাছ মারে। ও মনে করো ওরা ওই চিল্লেন ভাব দেখে দূর পেয়ে যাবে, টাইনা উঠে মাছ নিচে। ওরে তো মাছ না, পরে শেষে ওরে মনে করেন যে আবার আরেক ফকির ওর সাথে আশ্রয় করে ফেলেছে। পরে আরেক ফকির ওরে ঝাড়পুছ করে ঠিক করছে। ফকির কি কইছিল? ফকির তো জিন, শয়তান জিন বলছে যে তুই দুপুরবেলা আমরা ওই জায়গায় থাকি, আমাদের থাকার জায়গা, তুই ওইখানে যা পায়খানা করলি, কেবল আমাদের খাবার দিয়ে গেছে ওইখানে, তুই ওইখানে যা করলি পায়খানা। মানে যে ফকিরের কাছে নিয়ে গেছে সেই ফকিরই কথা বলতেছে, জিন ছাড়াই দিছে ওরে, জিনের কথা বলছে। পরে শেষে ওরে একটা মাছ খাওয়ায় তারপরে ছাড়ানো লাগছে। আমি বিশ্বাস করি। আগে ভাবতাম যে না, এগুলো জিন এগুলো কিছু না। কিন্তু আমি আমার এই লিটন মামার সাথে কিছুদিন থাইকে, মানে আমার উস্তাদ লিটন ফকির, ওনার সাথে আমি কিছুদিন জায়গায় জায়গায় যায়, সেটা বুঝতে পারছি যে না, ওই যে মানুষের ভাই জিনে ধরছে, পরিতে ধরছে, অনেকে তুচ্ছ করে, এগুলো তুচ্ছ জিনিস না। আমি একসময় এগুলো তুচ্ছ করতাম, আমি এখন দেখছি না, তুচ্ছ জিনিস না। একজন ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো ওইভাবে পাগলামি করতে পারে না। ঠিক, রাইট কথা। আমি 5 বছর আগে কি করছি সেই কথা একজন রুগী, যারে আমি চিনি না, দেখি নেই, সে বলে দিতে পারে না। তাহলে নিশ্চয়ই ওরে দিয়ে কেউ বলায়, আর সেই বলানোরা জিন ভূত এগুলোই করে। এদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আপনার তো যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স এই জিনের প্রতি। জি, আমি আমার বললাম যে আমার লিটন ফকিরের সাথে আমি বেশ কিছুদিন ধরে উঠা বসা করছি। উনি মোটামুটি ভালো, উনি যত বড় জিন হোক আর যাই হোক। তাহলে আমাদের একদিন তার সাথে একটু বসায় একটা করাই দেন, মিট করাই দেন। হ্যাঁ, দেবো না, যেহেতু আপনার ভালোবাসার মানুষ। দেবো না, আমার এখানে থাকে, আমার মামাই পাশেই বাড়ি। তাহলে একদিন সাক্ষাৎ করাই দেবো না। সাক্ষাৎ না, যদি বলো, উনি আজকেও সন্ধ্যার সময় একটা রোগী দেখে আসছে, তোমরা যদি বলো যে না আমরা জিনে ধরা বা ভূতে ধরা রোগী উনি চিকিৎসা করতে যাচ্ছে, আমরা ওনার সাথে যাবো, লাইভ ভিডিও করতে পারবো, সমস্যা নেই। বাধা দিবে না তো? না, চ্যালেঞ্জ, কোনো বাধা নাই। আমি তো বললাম আমি থাকবো, চ্যালেঞ্জ নিয়ে করবো। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি, ইউটিউবে এরকম আছে, অনেক ভিডিও আছে, এগুলো ফেক। আমি দেখছি ফেকও আছে, আবার এর মধ্যে কিছু ভালো আছে। ফেক গুলো দেখলেই বোঝা যায়। ফেক গুলো দেখলেই বোঝা যায় তুমি একজন ভালো মানুষ, সুস্থ মানুষ। তুমি যখন একজনের সাথে বানানো একটা অভিনয় কথা বলবে, তখন তোমার কথা আর মনে করার অরিজিনাল একটা কথা পার্থক্য রাখবে, মেলা পার্থক্য। ওই মুখের দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলে বোঝা যাবে ওই কথাটা মিথ্যা বলতেছে, এই কথাটা সত্য বলতেছে। আমরা হয়তো বয়স একেবারে কম না, দেখতে দেখতে 50 হয়ে গেল, অনেক কিছুই দেখছি। তাহলে আমাদের এখন তো স্মার্ট যুগ, স্মার্ট যুগে অনেকে অনেক কিছু বিশ্বাস করে না, রাইট। তাইলে আমাদের ওনার সাথে এরকম একটা করে দেন। হ্যাঁ, দেবো না, দেবো, শুধু দেবো না। উনি যেখানে যায়
এই কেসগুলি মনে করো জেনে ধরা, পরিতে ধরা বা ভূতে ধরা। পরিতে ধরাগুলি কি, এগুলি খুব কষ্ট হয়, এগুলি সারানো খুব কষ্ট হয়। মানে জিনের মধ্যে এই পরিগুলো ছাড়াইতে হলে সবচেয়ে বেশি কষ্ট হয়। আচ্ছা, ভূত পেতে এগুলি বাবার দেখ সাপোর্ট দেবে, সাপোর্টের ব্যাপার, বাবার দেখ সাপোর্ট দিলে যাবি না। মানে পরি তো আপনার পুরুষের উপরে আসর করে, পুরুষের উপর আসর করে, মহিলাদের উপরও আসর করে। তাই সব জায়গায় তো ভালো মন্দ আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আইডিয়া বিশেষ করে জিন হচ্ছে মানে পৃথিবীতে আমি মনে করি মানুষের মতো আজব শয়তান আর কিছু না। হ্যাঁ, তা তো অবশ্যই। ইবলিস শয়তানও মানুষের কাছে হার মেনে নেয়, কিন্তু এই জিন তার চাইতেও খারাপ। একটা জিন ছাড়াইছে লিটন ফকির, বয়স কত রে? কয় 105। তোর উস্তাদের বয়স কত? কয় আমার উস্তাদের বয়স 720 বছর। তোর উস্তাদ কি এখনো জীবিত আছে? কয় আমার উস্তাদ আশেপাশে আছে। কয় তাহলে তোর উস্তাদ রে ধরি, আল্লাহ কয় কি রে? সেটারে ধরে নিয়ে এসে আমার দোকানে বোতলে বন্দি করে রাখছিলাম আমি 7 দিন। এই পাশে গাড়ি রাখছি, এখনো বোতল সহ গাড়ি রাখছি, বোতল লড়াচড়া করছে আমার দোকান। আমার ছেলে 2 দিন দোকান খুলতে যা ভয় পেয়েছে, তারপরে আমি গাড়ি উঠেছি। আমি ওটা রাখতে চাইছিলাম 40 দিন, যে দেখি কি হয়। ওই জায়গাটুক দেখা যাবেন? কোন এই জায়গাটুক পাশে আছে, ধ্যান যাবে? এখন তো দেখান যাবে না, পানি হয়ে গেছে। ও তাই না? এই ধর এই নদীতে তো পানি হয়েছে। হ্যাঁ, বৃষ্টি না হলে দেখানো যাবে। যাই হোক, আজকে ভাইয়ের সাক্ষাৎকারটা নিলাম। এই ভাই যে স্পটের কথাটা বলছে, আমরা পরবর্তী ভিডিও ওই স্পটগুলা আমরা ঘুরে দেখাবো এবং কোন জায়গায় কি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।